আমার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না। আমি লাইফে আমার মনে হয় আমি অনেক কিছুর জন্য প্রিপেয়ার ছিলাম, বাট আমরা আসলে কারিনা চলে যাবে এটার জন্য প্রিপেয়ার ছিলাম না। বাট কারিনা আসলে ওর জীবনটা এটাই চাইছে, ও হাসি খুশি কাটাবে এবং ও শেষ দিনটা পর্যন্ত ভাই আমাদের সাথে কত কষ্ট কত বড় দুঃখ হয়েছে। আপনি কারিনাকে দেখবেন, কারিনার কোনো রিগ্রেট নাই, কারিনার কোনো খারাপ লাগা নাই, কারিনার কোনো কিছু নেই। ও ছোট থেকে ছোট জিনিসে অনেক খুশি থাকে। ওর মতো ভালো মানুষের দুনিয়াতে অনেক বেশি দরকার, ওকে ওর মতো ভালো মানুষের অনেক বেশি দরকার। এটাই আফসোস যে যারা ওকে চিনতে পারে নাই, they are bad luck they didn't get to know her because she is one of the best human beings I've ever been. আমার এত বন্ধু এত কিছু, কারিনার সাথে আমার লাস্ট কয়েকটা বছর আমার কাছে মনে হচ্ছে she is my soulmate. আমাকে জীবনে কেউ এতটা প্রশংসা করে নাই, আমাকে কেউ জীবনে এতটা, মানুষ থাকে না যে এক ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে কত রকম হিংসা থাকে, এই থাকে, ও এই কাজ পাইলো সেই কাজ পাইলো। কারিনা আমার আমার ভিডিওতে ভিউ আসলে আমি দেখতাম না, ও এসে আমাকে বলতে ডানা তোমার অনেক ভিউ আসছে, ডানা এটা হইতো। আমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে কারিনা ওখানে গিয়ে ডিফেন্ড করতো, আমাকে কেউ প্রশংসা করলে কারিনা গিয়ে ওখানে থ্যাংক ইউ বলতো। আমি জানি না মানুষজন কি বলে না বলে, বাট আমি আমার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না।